আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন রান্না নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। এখানে দেখতে পাচ্ছ খাসির পায়া আছে, প্রায় 1 কিলোর একটু বেশি। তো খাসির পায়াটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে কুকারে দিয়ে দিয়েছি। খাসির পায়াটা এটা রান্না খুবই সহজ এবং এই খাবারটা খুব হেলদি। ছোট বাচ্চাদের বলো, বয়স্ক লোক বলো, অসুস্থ বলো, এদের শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর, খুবই ভালো। আর প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে, যাদের ক্যালসিয়াম কম তারাও এই খাবারটা খেতে পারে। বিশেষ করে যারা টিবি রোগ তারাও কিন্তু এই খাবারটা খেতে পারে, এটা খুব ভালো। তো এই রান্নাটা খুবই নর্মালভাবেই করব। দেখতে পাচ্ছ আমি একে একে মশলাগুলো দিয়েছি। তা কী কী মশলা দিয়েছি? দিয়েছি নুন, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা রসুন বাটা, তারপরে তোমার জিরে মরিচ বাটা, গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা সয়াবিন তেল দিয়েছি, তোমরা চাইলে সরিষার তেলও দিতে পারো। এবার অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়, রান্নাটা খুবই ভালো লাগে খেতে। আর আমি একটু নর্মালি খেতে চাইছিলাম, কেননা এই 1 সপ্তাহ যাবৎ ঈদের গরুর গোস্ত খেতে খেতে বোর হয়ে গেছি। তো একটু হালকা পাতলাই কিছু খেতে চাইছিলাম। তো কি বানাবো, কয়েকটা খাসির পায়া ছিল, সেটাই করছি। তো এখানে কটা তেজপাতা দিয়ে দিয়েছি, 2-3টে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। তো এবারে সিটি দেওয়ার পালা। কুকারটা আটকে দিলাম, সিটি দিয়ে দিলাম। 5-6টা সিটি দেওয়ার পর ফাইনাল লুক দেখো কত